এই যে যৌক্তিক দরবার বললাম, এই যৌক্তিক দরবার আমি একজনের কাছে 70 টাকা কিনে আনছি। এখানে যৌক্তিক কথাবার্তা হইব আজকা দিকে। এই যে আবু সাইদের মুগ্ধর ছবি ঈদের আগে পকেট করে টাকার মধ্যে ঢুকাই দিয়ে জনগণের পকেটে ঢুকাই দিয়েছেন ঈদের আগে, না হলে জনগণের ঈদটা সুন্দর হইতো না, আনন্দে কাটতো না, বিনোদন পাইতো না জনগণ। আর আপনারা ভাবতেছেন যে আবু সাইদের মুগ্ধর ছবি টাকার মধ্যে ঢুকাই দিয়ে জনগণের পকেটে ঢুকা যাবেন গা, আর আপনারা অনেক বড় মহান ব্যক্তি হয়ে যাবেন, অনেক মহান সরকার হয়ে যাবেন। এটা কিন্তু হইতো না। এখানে একটা বৈষম্য হয়েছে। বাকি 200-300 লোক মারা গেল, এদের ছবি আপনি দিলেন না টাকার মধ্যে, আবু সাইদের মুগ্ধ ছবি ঢুকাই দিলেন। এটা একটা বৈষম্য। যে বৈষম্যের কারণে একটা দেশের সরকার প্রধানকে দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সেই বৈষম্য তৈরি করছেন। আবু সাইদের মুগ্ধ খালি টিয়ার মধ্যে ঢুকাই দিলেন আর বাকি 300 বাদ। এইটা হইতো না। তারপর আরেকটা জিনিস, এটা বঙ্গবন্ধুরা কাটা দিলেন, আবু সাইদরা ঢুকাই দিলেন, এই যে একটা সংস্কৃতি তৈরি করলেন। অন্য কোনো সরকার আবু সাইদরা কাটা দিল, মুগ্ধরা কাটা দিল, নতুন আরেকজনরা ঢুকাইলো, এই যে সংস্কৃতি চালু হয়ে গেল, চলতে থাকলো একের পর এক। নতুন সরকার আসবো, কাটবো, ঢুকাইবো, আটবো, ঢুকাইবো, এই যে একটা সংস্কৃতি তৈরি করে দিয়ে গেলেন। এটা কি ভালো কিছু করলেন? দিতে হইলে সবারে দিবেন। এই যে 1971 সালে শহীদ হয়েছে 7 জন বিশ্বাসের ছবি একত্র করে ঢুকাই দেন টাকার ভিতরে, জনগণের পকেটে, জনগণ চিনুক। অন্য কোনো সরকার তো এটা করে নাই যে 7 জন বিশ্বাসের ছবি টাকার মধ্যে দিয়া জনগণের পকেটে ঢুকাই দেয় নাই। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, যারা শহীদ হয়েছে ভাষার জন্য শহীদ হয়েছে, তাদের ছবি একত্র করে টাকার মধ্যে পকেট করে ঢুকাই দিয়ে জনগণের পকেটে ঢুকাই দেন যে তারা 1952 সালে ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছে। তাদেরটা দেন, দিবেন না কেন? তারা এই দেশের জন্য প্রাণ দিছে, জীবন দিছে। ও আপনারা শুধু 24-এর ইতিহাস রক্ষা করবেন আর পূর্বের ইতিহাস ভুলে যাবেন গা, এটা হইতো না। হ্যাঁ, আর আপনাদেরকে সরকার, মানুষ, জনগণ ভালোবাসা বসাইছে। জনগণের ভালোবাসা কুরান, আপনারা জনগণের ভালোবাসা গ্রহণ করেন, জনগণের কিছু দেন, দেওয়ার পরিকল্পনা করেন। আপনাদেরকে বসাইছে সংস্কারের জন্য, আপনারা আসতেন সংস্কারের জন্য, সেই সংস্কারগুলো করেন যাতে মানুষে 100 বছর, 200 বছর, 500 বছর বাংলায় যতদিন টিকা থাকে ততদিন আপনাদের মনে রাখে। আপনারা সেই সংস্কারগুলো করেন, সেই উন্নয়নগুলো করেন, মানুষের জীবনযাত্রার মান যাতে বাড়ে, বাংলাদেশের মান মর্যাদা যাতে সর্বোচ্চ পর্যায়ে যায়, সেই চিন্তা ভাবনা করেন। আপনারা আইছেন কি আবু সাইদের মুগ্ধর ছবি টিয়ার মধ্যে ঢুকাই দিয়া জনগণের পকেটে ঢুকবার লাগিয়া। এটা হইতো না। এটা একটা বৈষম্য হয়েছে। সবার বাপ মা হইসা যে আমার ছবি আবু সাইদ যদি থাকে এক জায়গাত, মুগ্ধ যদি থাকে আরেক জায়গাত, আমার সন্তান কি আরেক জায়গাত থাকবো? এটা কি অন্য যারা শহীদ দিচ্ছে তাদের বাপ মা মেনে নিব? কোনোদিন না। আমাদের মতো জেনারেশন যারা আছে তারাও মেনে নিত না। এটা মানা সম্ভব না। এটা একটা বৈষম্য। অতএব বৈষম্য না করে সুন্দর পরিকল্পনা করেন, ভালো চিন্তা ভাবনা করেন, রাষ্ট্রের কীভাবে উন্নয়ন হবে সেই চিন্তা করেন, মানুষের জীবনযাত্রার মান কীভাবে উন্নয়ন হবে সেই চিন্তা করেন। আর আবু সাইদ আর মুগ্ধরে সবসময় এক জায়গায় সবসময় সামনে রাখেন, এদের মাঝে মাঝে পিছনে রাখেন। হ্যাঁ, আর অন্য রাজা মারা গেছে তাদেরকে সামনে রাখেন মাঝে মাঝে। খালি 2 জন ব্যক্তিরা খালি সামনে দিয়ে বড় বড় মিছিল মিটিং করেন না, অন্যরা দিয়েন।